তথ্য জানাতে এই মুহূর্তে রাজশাহীর হাইটেক পার্ক আছেন সহকর্মী মওদুদ রানা। তার সঙ্গে আছেন রাজশাহীর বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্কের প্রকল্প পরিচালক AKM ফজলুল হক। সরাসরি যাচ্ছি সেখানে। ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে কর্মসংস্থান এবং তরুণ উদ্যোক্তা সৃষ্টির এক অভূতপূর্ব সুযোগ সৃষ্টি হয়েছে রাজশাহীর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হাইটেক পার্কে। সে বিষয়ে বিস্তারিত জানব এই প্রকল্পের পরিচালক AKM ফজলুল হকের কাছে। এই যে আপনাদের হাইটেক পার্কে ফ্লিট সহ বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে যারা প্রতি বছর কোটি কোটি টাকা বৈদেশিক মুদ্রা অর্জন করছে, আপনারা তাদেরকে কি ধরনের সহায়তা দিচ্ছেন? হ্যাঁ, আপনাকে ধন্যবাদ। এখানে আপনি যথার্থই বলেছেন। ফ্লিট বিডি সহ আরও যেমন আছে MD ইনফোটেক এবং আরও কয়েকটা কোম্পানি। আপাতত এখানে শেখ কামাল আইটি ইনকিউবেশন অ্যান্ড ট্রেনিং সেন্টার একটা রয়েছে, একটা বিল্ডিং। এইটা বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্ক রাজশাহীর অন্তর্গত একটা বিল্ডিং, যদিও এই বিল্ডিংটা আগে হয়েছে। এবং এই বিল্ডিংয়ে তারা কাজ করে এবং এই ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে তারা ট্রেনিংও করায়। সাথে সাথে ট্রেনিং করানোর পরে তাদেরকে এখানে চাকরিতে নেয় এবং নিয়ে তারা হলো আউটসোর্সিংয়ের মাধ্যমে বাইরের কাজ ধরে এটা অনেক ফরেন মানি আর্ন করে, যেটা আমরা ফরেন রিমিটেন্স বলি। এবং এই রিমিটেন্সগুলো দেখা যাচ্ছে সাথে সাথে আমাদের রাজশাহীর যে ব্যাংকগুলো রয়েছে এগুলোতে সরাসরি আসে। এবং আসলে আপনারা অবাক হয়ে যাবেন যে এটা এমন এক ফিগার আসে যে মাঝে মধ্যে রাজশাহীর যে ব্যাংকগুলো রয়েছে তারাও অবাক হয়ে যায় যে এত টাকা ফরেন রিমিটেন্স কীভাবে আসছে এখানে। তো এই রিমিটেন্সটা যে এখানে আসে এটা শুধু রাজশাহীরই উন্নয়ন না, রাজশাহীর উন্নয়ন হচ্ছে সাথে সাথে রাজশাহী বিভাগ তথা রাজশাহী জেলা সহ আমরা বৃহৎ রাজশাহীর একটা উন্নয়ন মনে করব এবং সাথে সাথে এটা একটা জাতীয় উন্নয়ন বলবো আমরা। আপনি বলছিলেন ট্রেনিং সেন্টারের কথা, এখানে আপনাদের পক্ষ থেকে নতুন ফ্রিল্যান্সার বা উদ্যোক্তা তৈরির জন্য কোনো তাদের ট্রেনিং দেওয়া হয় কিনা? হ্যাঁ, ধন্যবাদ। এখানে ট্রেনিং তো দেওয়া হয়ই। এখানে যেমন আমরা দুই ধরনের ট্রেনিং হয়ে থাকে। একটা হচ্ছে যে ফ্রিল্যান্সারদের এবং যারা নতুন আসে তারা যেমন এই যে কোম্পানিগুলোর নাম বললাম MD ইনফোটেক প্লাস ফ্লিট বিডি, এরা তো করাই। সাথে সাথে ICT ডিভিশন, আপনারা শুনে খুশি হবেন যে ICT ডিভিশনের আন্ডারে শুধু LEDP একটা প্রজেক্টই রয়েছে। তাছাড়া হাইটেক পার্কের আন্ডারেও কিন্তু সব অধিকাংশ প্রকল্পগুলোতেই ট্রেনিং রয়েছে, যে ট্রেনিংগুলো একদম ফ্রি অফ কস্টে আমরা করাই। এবং সেগুলো যেমন যারা ধরেন ইন্টারমিডিয়েট পাস, ম্যাট্রিক পাস, এরকম লো এন্ডের ট্রেনিং রয়েছে। আবার সাথে সাথে দেখা যাচ্ছে যে রুয়েট থেকে যারা ইঞ্জিনিয়ারিং করতেছে, কম্পিউটার সায়েন্সে পড়ে, হাই এন্ডের যেমন 4IR AR VR, তারপরে ধরেন 4IR AR VR আছে, রোবোটিক্স আছে, তারপরে AI, এসবগুলোতে ট্রেনিং করিয়ে কিন্তু সেগুলো আমরা এখানে কাজে লাগাবো আর কি। এই ট্রেনিং বলছিলেন যে ফ্লিট সহ অন্যান্য যেসব প্রতিষ্ঠান রয়েছে তারা যে ফিগার আয় করে সেটি আসলে বিস্মিত হওয়ার মতো। ফ্লিটের কথা বলতে পারি যে তারা এখন বিলিয়নার হওয়ার পথে তারা হাঁটছেন। তো এই যে যেসব প্রতিষ্ঠানগুলো এখানে আছে তাদেরকে আপনারা কি সহায়তাটা দিচ্ছেন? হ্যাঁ, এইখানে ওই কোম্পানিগুলোকে আমরা আসলে শুনলে আপনারা অবাক হবেন যে তাদের যে আমরা ভাড়া দিয়েছি এখানে, যে তারা আমাদের স্পেসটা ব্যবহার করছে, সুন্দর একটা স্পেস। এখানে ধরেন নেটওয়ার্কিং সহ ইন্টারনেট সুবিধা প্লাস 24 ঘন্টা, যেমন আমাদের ইলেকট্রিসিটি এখানে আমরা যে সাবস্টেশন নিয়েছি এখানে 33/11 kV 10 MVA, এবং এইখানে দুইটা কানেকশান আছে, একটা আমাদের মিয়াপাড়া থেকে আর আরেকটা রয়েছে আমাদের কাঁটাখালী থেকে। কাজে যে কোনো একটা যদি কোনো সময় ডিসকানেক্ট হয় তাহলে আরেকটা কানেক্টেড হয়। এক্ষেত্রে কিন্তু এগুলো আমাদের সুবিধা তাদেরকে দিই এবং এই ভাড়াটা খুবই কম। আপনি শুনলে অবাক হবেন যে 5 টাকা তারা স্পেসের ভাড়া দেয় আর 5 টাকা সার্ভিস চার্জ। কাজে 10 টাকা দিয়ে পার স্কোয়ার ফিট হলো ভাড়া, তো কোথাও নাই আসলে শহরের। নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ এবং একই সাথে যে ইন্টারনেটের হাই স্পিড ইন্টারনেট আমরা বলি সেটি আপনারা দিচ্ছেন। আমি আরেকটু জানতে চাই যে এখানে কর্মসংস্থান এবং বৈদেশিক মুদ্রা আরও বেশি অর্জন করার সম্ভাবনা কতটুকু দেখছেন? হ্যাঁ, এইটা ঠিকই বলেছেন আপনি। যেমন আমি এতক্ষণ যেটুকু বললাম যে আপনার শেখ কামাল আইটি ইনকিউবেশন সেন্টার, এটা তো ছোট বিল্ডিং একটা, কিন্তু পাশেই যে আমরা যেখানে দাঁড়িয়ে আছি জয় সিলিকন টাওয়ার, এখানে টোটাল স্পেস আমাদের রয়েছে প্রায় 3 লাখ স্কোয়ার ফিট এবং এর 2 লাখ স্কোয়ার ফিটই আমাদের ইউজেবল। এবং এইটা আপনারা শুনলে অবাক হবেন যে এর 13টা, আমার জানার মতো 14টা কোম্পানি অলরেডি ভাড়া নিয়ে ফেলেছে, সবগুলো স্পেস কিন্তু অকুপাইড।
এবং এইখানে শুধুমাত্র 2-3টা কোম্পানি কাজও শুরু করেছে এবং বাকি কোম্পানিগুলো খুবই শীঘ্রই আসলে কাজ শুরু করবে, কারণ এই প্রকল্পটা ডিসেম্বর পর্যন্ত রয়েছে। ডিসেম্বরের শেষ হলে আমরা হ্যান্ডওভার দেওয়া একটা প্রক্রিয়ার মধ্যে রয়েছে। হ্যান্ডওভার হয়ে গেলে তার মানে বলতে পারি যে অতি দ্রুতই আসলে সবগুলো কোম্পানি এখানে কাজ শুরু করবে এবং যে স্বপ্ন স্মার্ট বাংলাদেশ এবং যে বলা যায় যে অর্থনৈতিক যে মুক্তি আসবে, আমরা স্বপ্ন দেখি যে এই তথ্য প্রযুক্তির হাত ধরে, সেটি বাস্তবায়িত হতে যাচ্ছে রাজশাহীতে। এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম রাজশাহীর হাইটেক পার্কে।